দেখে তো বুঝতেই পারছো কেক বানানোর তোড়জোড় চলছে। বিশেষ একটা কারণ আজকের দিনটা বিশেষ একটা দিন। হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছেটারা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কেকটাও প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে। এবার জাস্ট এটাকে বেক করতে দেব। আর বেকটা আমি প্রেশার কুকারে করছি। আধা ঘন্টা থেকে 1.25 ঘন্টা টাইম লেগেছে, কেকটা রেডি হয়ে গেছে। এই ব্লগটা অ্যাকচুয়ালি 17 তারিখ সন্ধেবেলার। আমি সন্ধেবেলা কেকটা বানিয়ে রেডি করে রেখেছিলাম কর্তামশাইকে সারপ্রাইজ দেবো বলে। সারপ্রাইজটা কিসের, কেকের উপর 6 লেখা কেন, সেটা নিশ্চয়ই অনেকে ভাবছো। এর কারণটা হচ্ছে আমাদের আজকে হচ্ছে 6 বছর পূর্ণ হলো বিবাহর। তাই আজকে 6 বছরের বিবাহবার্ষিকীর সেলিব্রেশনটা বাড়িতে ছোট্ট করেই করেছিলাম। এটা ছিল কর্তামশাইয়ের জন্য একটা বিশাল বড় সারপ্রাইজ। ঠিক 12টা বাজতে 5 মিনিট আগে আমি সব রেডি করে নিয়ে তারপরে ওকে ওপর থেকে ডেকেছিলাম। ওর সাথে সাথে তো আমার মেয়েও আসছে। মেয়েকে অ্যাকচুয়ালি আজকে ঘুম পাড়ায়নি। আর দেখো আমার কর্তামশাইয়ের মুখের হাসি। ওকে বলেছি নিচে আসো একটু ফটো তুলি, ব্যাস ও কেকটা দেখে অবাক হয়ে গেছে যে এত কিছু করা হয়েছে। আর সবচেয়ে বড় সারপ্রাইজ আমি কী পেয়েছি জানো? আমার মা, ভাই, ওরাও আমাদের জন্য উপহার কিনেছে। আজকের দিনে এই জিনিসটা আমার কাছে অনেক বড় ব্যাপার। ওরা ভেবে চিনতে আমাদের জন্য যে জিনিসগুলো কিনেছে সেটা খুবই সুন্দর। তো যাই হোক, পরিকল্পনা মতো টুকটাক অ্যারেঞ্জমেন্ট করে বসে পড়লাম কেক কাটতে। অ্যানিভার্সারি বলে কথা, কেক তো কাটতেই হবে। আর আমার মেয়েকে দেখো, কেক দেখে ও আগে এসে বসে পড়েছে, ছবিও তুলছে। নজর হচ্ছে চকলেটগুলোর দিকে। কেন বলো তো? আমি এতগুলো চকলেট কিনিনি, একটা চকলেট কিনে এনেছিলাম, বাকি দুটো ওর কাছ থেকে নেওয়া। ওকে সবাই দিয়েছিল সেই চকলেটগুলো, তো সেই জন্য দেখছে কি হলো ব্যাপারটা, চকলেটগুলো আমার চেনা চেনা লাগছে। যাই হোক, তারপরে কেক ফেক কেটে মা আবার আমার হাতে, আমার কর্তামশাইয়ের হাতে সব জিনিসগুলো তুলে দিল যেগুলো মা কিনেছিল। এরপরে আরেকটা সারপ্রাইজ কী ছিল জানো? মা কিন্তু নিজের নাতনিকেও বলেনি, নাতনির জন্য একটা সুন্দর জিনিস কিনেছে। আর আমার ভাইকে দেখো, ভাই আমার আর আমার কর্তামশাইয়ের জন্য ঘড়ি সেট কিনেছে, যেটা ছিল খুবই সুন্দর। আমার কর্তামশাইয়ের তো ঘড়ি ভীষণ ফেভারিট, তো ওইটা দেখে ও খুব আনন্দ পেয়েছে। আর আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বাস করো, এই আনন্দটাই, হাসিটাই আমার কাছে সবচেয়ে বড় যে পাওয়া। আর আমার মেয়ের জন্য দেখো তার দিদুন কি বানিয়ে দিয়েছে, রূপোর পায়ের তোড়া। ও তো এটা পেয়ে বিশাল খুশি, ও গিফট পেয়েছে। ছোট মানুষ তো এই সবগুলো ওকে অনেক বেশি আনন্দ দেয়। আর আমার কাছে এগুলোই বিশাল বড় ব্যাপার। আমি এখন তোমাদের ভিডিওটার জন্য ভয়েস দিচ্ছি, আমার চোখে জল চলে এসছে। আমার কাছে এই ছোট ছোট আনন্দগুলোই অনেক বড়। এর থেকে আর কি চাই বলো? দেখো, মায়ের দেয়া পাঞ্জাবি, মা এটা তার জামাইকে আদর করে দিয়েছে। আমাকে দিয়েছে জানো একটা সুন্দর শাড়ি। তো ইচ্ছা আছে এই বাড়িতে থাকতে থাকতে এই শাড়িটার পাঞ্জাবিটা পরবো মার সামনেই, যাতে মাও দেখতে পারে আমাদেরকে কেমন লাগছে। চলো আজকের মতো এখানেই শেষ করছি। আর আমার কেকটার অবস্থা দেখো, আমার মেয়ে অর্ধেক খেয়ে শেষ করে ফেলেছে। রাত্রি তখন 12:30, তাই ওকে তাড়াতাড়ি করে ঘুম পাড়াতে নিয়ে চলে গেছি। পরের ব্লগটা অবশ্যই দেখো, আসছে অনেক নতুন নতুন কিছু, কিভাবে আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম। টাটা।